আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের আরেকটি খুব সুন্দর এবং নতুন একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন দেখাবো। এটা সম্পূর্ণ নতুন একটি ডিজাইন এবং বারান্দার ডিজাইনটাও একবার সম্পূর্ণ নতুন। তো আশা করি সবারই খুবই পছন্দ হবে। গ্রামে কম খরচে সুন্দর আধুনিক রাজকীয় বাড়ির ডিজাইন করতে চান তারা এই ডিজাইনটি দেখতে পারেন। খুবই চমৎকার একটি ডিজাইন এবং সবারই পছন্দের একটি ডিজাইন হবে এটি। তো আশা করি সবারই ভালো লাগবে ডিজাইনটি। এবং এই বাড়িটা আমি প্রথমে বাইরের ডিজাইনটা ঘুরে দেখাবো, তারপর এটার ভিতর ডিজাইন দেখাবো, তারপর এটার ফ্লোর প্ল্যান, জায়গার পরিমাণ, খরচ সহ বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব এবং কি পরিমাণ ইট, বালি, সিমেন্ট, রড লাগবে তারও একটা ধারণা দিয়ে দিব আমি এই ভিডিওতে। তো আশা করি সবারই পছন্দের একটি ডিজাইন হবে। এবং এটি দেখেন, এটার পিছনে কিন্তু বেরোয়ার জন্য একটি দরজা রয়েছে। তো আপনি চাইলে রাখতে পারেন, না চাইলে নাও রাখতে পারেন। এবং এটা আপনি আপনার মন মতো করে কাস্টমাইজ করে ডিজাইন লাগলে আমাদের থেকে ডিজাইন করে নিতে পারেন। এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনার প্রয়োজন পড়ে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। তো প্রথম আমরা এই বাড়িটা সম্পূর্ণ বাইরের ডিজাইনটা ঘুরে দেখেছি, এখন আমরা এটা ভিতর ডিজাইনটা দেখব। তারপর এটা খুলে পাটে এটার ভিতরে বিস্তারিত সব কিছু নিয়ে আমি আজকে আলোচনা করব। আশা করি সবারই ভালো লাগবে। তো চলুন এখন আমরা এটা ভিতরে দেখি, ভিতরে কীভাবে কী করা হয়েছে, তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। দেখেন, ঢোকার পরে খুব সুন্দর একটি ড্রয়িং রুম এবং ডাইনিং রুম। এখানে মাঝখানে ওয়াল দিয়েও দিতে পারেন, না দিলেও খোলাও রাখতে পারেন। তো আমি আপনাদের দুইভাবেই দেখিয়ে দিব যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। এখানটা রাউন্ড সিঁড়ি রাখা হয়েছে। দেখেন, রাউন্ড সিঁড়ি একটা বাড়ির সৌন্দর্য কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দেয় খুব সুন্দরভাবে। দেখেন, এটা ওপেন, ড্রয়িং ডাইনিং ওপেন আছে, আপনি চাইলে মাঝখানে দেয়াল দিতে পারেন। আমি এটা ফ্লোর প্ল্যানে দেখাবো। তো এটা হচ্ছে একটা রুম, বেডরুম। দেখেন, বেডরুমটাও খুব সিম্পলের মধ্যে সুন্দর, একবার পর্যাপ্ত আলো বাতাস পাবেন এরকমভাবে ডিজাইন করা হয়েছে। এবং এটার সামনে টিভি আছে, এখানে ক্যাবিনেট আছে এবং এটা অ্যাটাচ টয়লেটও আছে। দেখেন কীভাবে করেছি। সো বাকিগুলো আমি ধাপে ধাপে আপনাদের দেখিয়ে দিই। তো চলেন এখন আমরা এটা খুলে দেখি কী কী আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। চলেন এখন আমরা এটা উপর থেকে ছাদ খুলে ভিতরে কী কী আছে এক এক করে দেখবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখেন, এটা হচ্ছে এটা 2D ফ্লোর প্ল্যান। আমি এটা গ্রাউন্ড ফ্লোরটা আগে আপনাদের দেখাই। দেখেন, এটা হচ্ছে ঢোকার পরে পোর্চ। এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার 12 ফিট 2 ইঞ্চি এবং এটা হচ্ছে আপনার 6 ফিট 6 ইঞ্চি। তো এই দুই পাশে যে বারান্দা আছে এটা 3 ফিট ওয়াইড পোস্টার রয়েছে এবং এটা হচ্ছে ড্রয়িং রুম 12 ফিট বাই 12 ফিট, অর্থাৎ মিডিয়াম স্ট্যান্ডার্ড রুম, স্ট্যান্ডার্ড একটি ড্রয়িং রুম রয়েছে। এটা হচ্ছে এখানে হচ্ছে আপনি দেখেন দেয়াল দিয়ে দিচ্ছি, ওটা ওপেন দেখিয়েছি। এখানে দেয়াল দিয়ে এখানে দরজা রাখবেন, যে কোনো ডিজাইনই দরজা রাখতে পারেন। এখানে সোফা, এটা টিভি এবং হাতের ডান পাশে রয়েছে একটি রুম, যেটা আপনি চাইলে মাস্টার বেডরুম বা গেস্ট রুম হিসেবে ব্যবহার করতে পারেন। এই রুমটা আছে 12 ফিট বাই 12 ফিট। সো এই রুমটাও অনেক বড় একটি রুম। এবং এই পাশে রয়েছে আরেকটি রুম, মাস্টার বেডরুম 4, এটাও 12 ফিট বাই 12 ফিট রয়েছে। এবং এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট 7.5 ফিট বাই 4 ফিট। এই বেডরুম 1-এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, এটা 7.5 ফিট বাই 4.5 ফিট। তো এবং পিছনে রয়েছে দেখেন আরও দুইটা রুম এবং একটা টয়লেট আছে 7.5 ফিট বাই 4.5 ফিটের। রান্নাঘর আছে আপনার 9 ফিট বাই 6 ফিটের একটি রান্নাঘর আছে। এবং বেডরুম 2 আছে আপনার 12 ফিট বাই 11 ফিট। বেডরুম 3 আছে 12 ফিট বাই 10 ফিট। তো টোটাল এখানে জায়গার পরিমাণ রয়েছে দেখেন, এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার 37 ফিট 8 ইঞ্চি এবং এদিকে রয়েছে আপনার বারান্দা পর্যন্ত রয়েছে আপনার 37 ফিট 6 ইঞ্চি। তো টোটাল এখানে দেখেন এই জায়গায় এখানে জায়গার পরিমাণ রয়েছে দেখেন 1413 স্কোয়ার ফিট। আপনার মাত্র 1413 স্কোয়ার ফিট জায়গা হলে কিন্তু আপনি এই বাড়িটি করতে পারবেন, যেটা শতাংশ করলে 3.24% এবং কাঠা করলে 1.96 কাঠা, মাত্র 2 কাঠা। আমি আবারও বলছি, মাত্র 2 কাঠা জায়গা হলে কিন্তু আপনি এই বাড়িটি করতে পারবেন। এটা হচ্ছে এটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবং এটা হচ্ছে এটা আপার ফ্লোর বা উপরের ফার্স্ট ফ্লোর প্ল্যানটি। তো এখানে দেখেন প্রত্যেকটা সামনে একটা 4 ফিটের বারান্দা রয়েছে। এগুলো হচ্ছে প্রত্যেকের সামনে, নিচের মতো সবই সেম আছে, এটা বারান্দা আছে। যদি আপনার উপরে রান্নাঘর লাগে রান্নাঘর করতে পারেন, নাহলে এটা পেয়ার রুম, জিম রুম বা স্টাডি রুম হিসাবে ব্যবহার করতে পারেন। তো এই হচ্ছে আপনার টোটাল গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর প্ল্যান। তো দুইটা ফ্লোর প্ল্যান নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো চলেন এখন এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে বর্তমান বাজার দর অনুযায়ী সেই বিষয়টা ধারণা দিয়ে দিই। তো চলেন এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার কত খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই। তবে জায়গা, স্থানভেদে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে। তবে বর্তমান বাজার দর অনুযায়ী আপনি যদি সেম টু সেম এই বাড়িটা যেরকম আছে এরকমভাবে করতে যান তাহলে আপনার খরচ পড়বে প্রায়, আপনি দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা করেন তাহলে আপনার খরচ পড়বে প্রায় 35 লক্ষ টাকার মতো। এবং আপনি যদি সম্পূর্ণ দোতলা সেম টু সেম যেরকম আছে এরকম কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ হবে প্রায় 60 লক্ষ, 55 থেকে 60 লক্ষ টাকার মতো খরচ হবে সম্পূর্ণ যেরকম আছে এরকমভাবে দোতলা এই ডুপ্লেক্স বাড়িটি করতে গেলে। সো এই হচ্ছে বাড়িটার খরচের হিসাব। এবং এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনার প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা এই বাড়ির যে কোনো ডিজাইন ড্রয়িংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই বাড়ির ড্রয়িং ডিজাইন করে থাকি, প্লাস আমরা হচ্ছে কনস্ট্রাকশন কাজও করে থাকি। আপনারা যদি এই বাড়িটা সম্পূর্ণ নির্মাণও করতে চান আমাদের দিয়ে, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।